হ্যালো গাইজ, গুড মর্নিং। জয়ন্তী লাইফস্টাইল নিউ ব্লগে সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আমরা সবাই মোটামুটি ভালো আছি বন্ধুরা। তো আজকে আমার ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে। আসলে কালকে যে ভিডিওটা আমি রেডি করছিলাম ওটাতে আমার একটু ভয়েস দেওয়ার ছিল। তো সকালবেলা উঠে মনাদেরকে পড়িয়ে আমি একটু ভয়েস বসাচ্ছিলাম। ভয়েস বসিয়ে সংসারে কাজকর্ম গুছিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি সকালবেলা। তো কথা তো বলতে চলে এসেছি, এবার কাজকর্ম সেরে আমি গিয়েছিলাম জল আনতে। জলটা আমার কালকে আনা হয়নি, কারণ প্রতিদিনই আমি বিকালবেলা জল টেনে রাখি, তাহা না হলে সকালবেলা আমার জল আনতে প্রচুর লেট হয়ে যায়, রান্না বসাতেও লেট হয়ে যায় জল আনতে আনতে। যেহেতু মাদের স্কুল থেকে আজকে যেহেতু সানডে অতটা চাপ নেই, সকালবেলা তাড়াটা নেই, চাপ নেই বলা ভুল হবে, তাড়াটা নেই, কারণ যেহেতু 10টার মধ্যে মনাদেরকে রেডি করতে, সেটা তো তোমরা ভালোভাবেই জানো বন্ধুরা। তো যাই হোক, সকালবেলা যখন আমি জল আনতে গিয়েছিলাম তো সুস্মিতা আমাকে ডাক দিয়েছিল। তো সুস্মিতাকে তোমরা তো ভালোভাবেই চেনো, ওকে তোমরা ভালোভাবেই জানো। তো ডাক দিয়ে আমাকে বলছে একটা জিনিস দেবো তোকে। আমি বলছি কী দিবি বল। তা বলছে একটা গ্লাস নিয়ে বাড়ি থেকে আনছি। ঠিক আছে, তাহলে আমি জলটা রেখে আসি। তার জল আমি আনতে গিয়েছি, নিয়ে আসার পরে এবার জলটা যখন নিয়ে নিয়ে যা। কিন্তু আজকে বহু দিন পরে, বহু বছর পরে মানে সে ভুলেই গেছি। ও আমাকে যে জিনিসটা আমাকে দিয়েছে, তো আমি সেই জিনিসটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। মানে আগে যখন ছোট ছিলাম, তো সরস্বতী পুজোর সময় আসলে আমার বেশ ভালো মনে আছে, তো বাবা কোথাও না কোথাও থেকে ঠিক নিয়ে আসতোই। আর শীতকালে কিন্তু এটা খুব ভালো লাগে, ঠিক আছে, আর এটা শীতকালেই পাওয়া যায়। মানে এই জিনিসটার নাম শুনলে সবাই বেশ একটা হয়ে যায়, তাই না? একটা আনন্দ হয়ে যায় যে কি জিনিসটা বলো তো, কী হতে পারে শীতকালের সময় সবাই খায়, কী বলো তো। এইটা নিয়ে কিন্তু একটা গানও আছে, ঠিক আছে, খেজুর গাছে হাড়ি বেঁধো না। তো চলো বন্ধুরা, তাহলে বুঝতেই পারছো খেজুর গাছের কথা যখন তোমাদেরকে বলেছি, তাহলে কিসের কথা বললাম? খেজুরের রসের কথা। তো চলো, খেজুরের রস অনেকদিন পরে পেয়েছি। ওর আসলে গাছটা ছোট, 8 বছর কেটেছিল, অল্প একটু হয়েছিল। তো আমাকে ভীম একাদশীতে দিয়েছিল, যে তোমরা তো জানো আমি একাদশী করি, তো ভীম একাদশীতে তো খেজুরের রস খেতেই হয়। তো দিয়েছিল, মানে এতটুকু 1 কাপ করে দিয়েছিল। এবার বড় মনে আছে, ছোট মনে আছে, আমি আছি, তো লাস্টে আমার পর্যন্ত আর পৌঁছায়নি। তো যাই হোক, এবার একটু বেশি দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এই দেখো, রস দিয়েছে, দেখতে পাচ্ছ, প্রায় 1 গ্লাস, তো অনেকটাই আছে। এই দেখো খেজুরের রস, ঠিক আছে, এই যে। তো চলো, তোমাদেরকে দেখিয়ে দিলাম খেজুরের রস, মানে ভীষণ এক্সেলেন্ট সকালবেলা, ঠিক আছে, অনেকদিন পরে খেজুরের রস পেয়েছি। তো এটা দেখি তো কেমন লাগে। সেটা কিন্তু অনেকদিন পরে খাচ্ছি যেহেতু। তো চলো বন্ধুরা, ওদের গাছটা না অনেকটা ছোট, মানে 8 বছর কেটেছিল, তো অল্প একটু হতো, আর এবছরে আবারও কেটেছে। তো গাছটা একদমই ছোট, তোমরা না দেখলে কেউ মানে বিশ্বাস করবে না যে এত ছোট গাছে রস হচ্ছে। ওই জন্য, ঠিক আছে, কাকা বলে কবে রস হবে, কবে রস হবে। তো রসের জন্য কাকা প্রতিদিন, তাতে তো হয় না, আজকে ভাগ্যচক্রে হয়ে গেছে। আর কিছু আমাদের পাড়ায় কিছু ছেলেরা আছে, এখন বদমাইশের দলবল আছে, ওরা বলছে তুই যদি রস না খেতে দিস, তোর গাছের থেকে কিন্তু রস চুরি করে খাবো। তা কাকা বলছে ওদের আগে ঠান্ডা করি, না হলে রস আর পাবো না, ঠিক আছে। তো বৌমা আজকে এইটুকু নিয়ে যাও, পরে আবার একদিন দেবো বন্ধুরা। তো চলো, অনেক কথা বলে নিলাম, এবার আমাকে রান্না সারতে হবে। তো রান্নাঘরে যাওয়া যাক, চলো দেখি কী রান্না করা যায়, ঠিক আছে। আর মনা গেছে চুল কাটতে, এটা তো বলতে তোমাদেরকে ভুলেই গেছি। ছোটো মনা বড় মনা গেছে চুল কাটতে, মানে বড় মনা যায়নি চুল কাটতে, ছোটো মনা গেছে চুল কাটতে, বড় মনা নিয়ে গেছে। তো হচ্ছে আমাদের এখানে অষ্টম পর এসে গেছে, তোমাদের তো আগেই বলেছি। 5 তারিখ থেকে অষ্টম পর, 5ই ফেব্রুয়ারি আর 21শে মাঘ পদাবলী কীর্তন, ওদিন থেকে শুরু। 5, 6, 7, 8, 21শে মাঘ, 22শে মাঘ, 23শে মাঘ, 24শে মাঘ, 4 দিন পর পর অনুষ্ঠান আমাদের এখানে। তো তার জন্য মনার চুলটা অনেকটা বড় হয়ে গেছে। আমি চুল অনেক দিন থেকে ওর বাবা কাটাতে বলছে, আমি কাটাচ্ছি না, শুধুমাত্র এই অনুষ্ঠান আসছে সামনের অনুষ্ঠানের জন্য। তো আজকে চুলটা কাটাতে নিয়ে গিয়েছি 1 সপ্তাহ আগে, তার কারণ না হলে চুলটা সেটিং আসবে না। তো তার জন্য তো বড় মনা নিয়ে গেছে চুল কাটাতে, বলাই আছে দাদাকে কীভাবে চুল কাটবো, কী করে কাটবো। তো ওই জন্য মনা গেছে চুল কাটতে। তো মনাদের আস্তে আস্তে আমি রান্নাটা সেরে নিই। চলো বন্ধুরা, আর বেশি একদম কথা বাড়াবো না, শুধু তোমাদের সাথে বলেই যাচ্ছে, আর কথা বাড়াবো না। চলো রান্নাঘরে যাওয়া যাক। এবার সত্যি রান্নাঘরে যাবো, আর একদম বেশি কথা বাড়াবো না, একদম রান্নাঘরে চলে যাওয়া যাক, চলো। তো দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে চলে এসে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, এই সাইডে কড়াইটাও বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। এবার তোমাদেরকে দেখাবো কি রান্না করব, আমি কি সবজি কেটে নিয়েছি। দেখো, আমি
কি কি কেটে নিয়েছি। এখানে ঝুড়িতে ফুলকপি আছে, ফুলকপি কেটে নিয়েছি। আর এখানে পালং শাক আর বেগুন কেটে নিয়েছি, এর মধ্যে বেগুনও দেওয়া আছে। আর 3 পিস এখানে বেগুন আছে, সেটা হচ্ছে বড় বোনার জন্য। বড় বোনা বলেছে বেগুন ভাজা খাবে, বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে, শুধু খেতে খুব ভালোবাসে। তো অর্ধেকটা বেগুন আমি পালং শাকে দিয়েছি, আর 3 পিস আমি রেখেছি ওর জন্য ভাজা করার জন্য। আর অল্প একটুই ছিল বেগুন, বেশি ছিল না। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি কেটে নিয়েছি রান্না করার জন্য। এবার আমি রান্নাটা সেরে নেবো। ঠিক আছে, তো বন্ধুরা রান্নাটা আমি আর তোমাদেরকে দেখাচ্ছি না, পরে আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম মোনা চুল কাটতে গেছে। দেখো চুল কেটে এসে স্নান টান করে গামছা পরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, মোনার প্রচন্ড ঠান্ডা লাগছে, তো আমি এখন মোনাকে জামা প্যান্ট পরিয়ে দেবো। ঠিক আছে, আমি জামা প্যান্ট নিয়ে আসি। দেখো তোমরা কেউ বুঝতে পারছো কি চুল কেটেছে? এদিকে তাকাও, তাকাও, এই দেখো, দেখো কি চুল কেটেছে বলো তো? বেবি কাট দিয়ে এসেছে, বেবি কাট। এই দেখো, এই যে বেবি কাট দিয়ে এসেছে চুলে, চুলে এখনো জল। মোনা স্নান করা হয়ে গেছে, স্নান করে
রেডি করে দিলাম। একটা কাজ আমার এগিয়ে গেল আজকে। মনে আজকে অনেক তাড়াতাড়ি স্নান করেছে, যেহেতু আজকে সানডেতে এখন 10টা 15 বাজে, 10টা 15তে স্নান করিয়ে দিলাম। এখনও আমার রান্নাটা হয়নি, সে রান্না বসিয়েছি, তোমাদের সাথে বলেছিলাম। রান্না করতে করতে মনা চলে আসলো, মনার জন্য জল গরম করলাম, করে ওকে স্নান করিয়ে রেডি করে আবারও যাবো রান্না করতে। চলো বন্ধুরা, রান্নাটা আমি সেরে নিই, কমপ্লিট করে নিই, পরে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। দেখো, তখন খেজুরি রসের কথা তোমাদেরকে বলেছিলাম, আমি মনাদের জন্য রেখেছিলাম। বড় মনা এসে খাচ্ছে, ছোট মনা দোকানে গিয়েছিল খাবার আনার জন্য। খাও শোনো, একটুখানি খাও, একটুখানি খাও, খেয়ে দেখো। তুমি রস খেয়ে দেখো, খেজুরের রসে। বিশ্ব দাদা যে মাঠে যে গাছ কাটে না, খেজুর গাছ, সেই গাছের এক ঢোক খাওয়া। শোনা বাবা কিছুই খেতে চায় না, জানো তো। কিছু খাওয়ানোর সময় হলে এরকম ভাবে বলে বলে খাওয়াতে হয়। ভালো ভালো বাবা, তাহলে এবার খাও। ওই যে খেলে একটুখানি জোর করে খাওয়াতে হবে, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, সেই সকালের পর থেকে তোমাদের সাথে আর কোনো কথা আমার হয়নি। তো আমি এখন একটু তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। এখন 4টে বেজে গেছে, 4টের সময় আমি তোমাদের সাথে কথা বলতে চলে এলাম একটু। আজকে আসলে বেলাটা একটু বড় হয়ে গেছে, তো মনাকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে এতদিন ঘুম পাড়াতাম না, যেহেতু বেলাটা ছোট, ঠিক আছে, তার জন্য ঘুমটা পাড়াতাম না। বেলাটা একটু সামান্য বড় হয়েছে, বেশি বড় হয়নি ঠান্ডার সময়। তো মনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তা না হলে ঘুম না পাড়ালে না, ও তো বাড়ি আসে 7:30টার দিকে। এবার 7:30টার সময় বাড়ি আসে, বই নিয়ে বসাতে বসাতে ঘুম পড়ে যায়, ঠিক আছে, আর কাজগুলো করা হয় না। তারপর ভোরবেলা ডেকে তুলতে কেমন লাগে, ও ডাকলেই উঠে যায়, কিন্তু ডেকে তুলে পড়াতে কেমন লাগে। তো যাই হোক বন্ধুরা, তো মনে একটু ঘুমাচ্ছে, ঘুমাক। আমি পরে একটু মাঠে জামা কাপড় নেড়েছিলাম, তো মাঠে গিয়ে আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো। আসলে বাড়িতে তো রোদ্দুর পাই না, আর তোমরা তো জানোই বাড়িতে তেমন রোদ্দুর নেই, তো তার জন্য মাঠে নেড়ে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, মাঠের থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ফটাফট, ঠিক আছে। তো চলো বন্ধুরা, মনে এখানে বসে বসে ফোন দেখছে, দেখতেই পাচ্ছে। এটা কিন্তু আমার আগে সে পুরনো ফোনটা, এই ফোনটা দিয়ে আগে আমি তোমাদের সাথে কথা বলতাম। তো এখন মনা ঘুমের থেকে উঠে গেছে, উঠে গিয়ে এখানে বসে ফোন দেখছে আর বলছে মা আমি তো একটু পরে পড়তে যাবো, তাহলে আমাকে একটু ফোন দেখতে দাও, আমি একটু ফোন দেখি। তো এখানে এসে বসে বসে ঠান্ডার মধ্যে বসে বসে ফোন দেখছে, দেখতেই পাচ্ছ। পুরো মেজের উপরে বসে আছে, একটু পরে পড়তে যাবে, তার জন্য এবার ঘুমটা তো কাটাতে হবে, তাহলে পড়তে গিয়ে আর পড়বে না। তো চলো বন্ধুরা, যাই হোক, মনে এখানে বসে ফোনটা দেখতে লাগুক, আমি ততক্ষণে ঘরে গিয়ে কিছু কাপড় চোপড় আছে গুছিয়ে নিই, ঠিক আছে, শুকনো কাপড় চোপড় আছে গুছিয়ে নিই। তো চলো যাওয়া যাক ঘরের দিকে, মনে এখানে ফোন দেখতে থাকুক। তো এ দেখো আমার ঘরের আজকে কি অবস্থা দেখেছো, এ দেখো সব জামা কাপড়, এক গামলা শুকনো জামা কাপড়। আসলে কালকে আমি কেচে দিয়েছিলাম, তো আজকে কালকে কেচেছিলাম আর 2-3 দিন আগে কেচেছিলাম, তো শুকাচ্ছিলই না। তো জানো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, রোদ্দুর বেরোচ্ছে না, ওর জন্য শুকাচ্ছিল না। তো অনেক জামা কাপড় দেরি পড়ে গেছে। তো কালকে একটু রোদ হয়েছে, আজকে একটু রোদ হয়েছে, দিয়ে তারপরে তো শুকিয়েছি, ঠিক আছে। আর এদিকে দেখো খাটের কি অবস্থা, আজকে ছোটো মনে এই ঘরে ঘুমাইনি, আজকে ঠাকুর ঘরে ঘুমিয়েছিল, ঠিক আছে। তো ওখানে বসে বসে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, যেহেতু বেলাটা অল্প একটু বড় হয়েছে, প্রায় 25 মিনিট মতন বেলা বড় হয়েছে, 25 মিনিট কি আধা ঘন্টা মতন হয়তো বেলা বড় হয়েছে। তো তার জন্য মনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো চলো বন্ধুরা, যাই হোক ফটাফট করে আমি এখন গুছিয়ে নিই, ঠিক আছে, জামা কাপড়গুলো আবার মনাকে দিতে যেতে হবে। তো এ দেখো বন্ধুরা, ঘরে কাজকর্ম সেরে গুছিয়ে এখন আমি মনার বইয়ের ব্যাগটা গোছানোর জন্য বসে গেছি। আজকে এই ডায়েরিটা ওর স্কুল থেকে দিয়েছে, তো আমি একটু ডায়েরিটা চোখ বুলিয়ে নিচ্ছি। এটা মানে ওই রুটিন দিয়েছে, তারপরে তোমার প্রতিদিন কি কি বই দিতে হবে সেটা দিয়েছে, সেটাও এই ডায়েরিটার মধ্যে আছে। টিফিনে কি কি টিফিন দিতে হবে সেটাও এর মধ্যে আছে। আর এই যে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পরীক্ষার সিলেবাস, ঠিক আছে, কোনখান থেকে কি কি পরীক্ষা হবে, কোন পর্যন্ত পরীক্ষা হবে, কি কি পরীক্ষা হবে, পুরোটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে ব্যাগের মধ্যে অনেকগুলো খাতা আছে, যেটা হচ্ছে স্কুলে CW খাতা। CW খাতায় কি কি করিয়েছে সেটা দেখবো। SW খাতা মনা জমা দিয়েছে কিনা ঠিকঠাক, কাজগুলো ঠিকঠাক দেখেছে কিনা, তুলে দিয়েছে কিনা, ওই জন্য সেটা আমি দেখে নেব, ঠিক আছে। এটা আমার অভ্যাস, স্কুল থেকে বাড়ি আসলে আমি আগে মনের খাতাগুলো চেক করি। মনারা মাঝে মাঝে খাতা জমা দেয় না, আবার স্যারকে ফোন করতে হয়, স্যারের কাছ থেকে কাজ নিতে হয়, ঠিক আছে, তার জন্য। তো চলো স্কুলে খাতা তো আমি দেখে নিলাম, এবার হচ্ছে পড়ার খাতাগুলো আমাকে রেডি করতে হবে। এই যে খাতা দেখতে পাচ্ছ মাথায় বড় খাতা, অনেকে হয়তো ভাবতে পারো যে ছোটো খাতায় লেখা না বড় খাতায় লেখা। হ্যাঁ, আমি আমার মনাকে বড় খাতায় লেখাই, তার কারণ একটাই, হাতের লেখাটা ভালো করার জন্য, লাইনটা সোজা করার জন্য, ঠিক আছে। তো এখন থেকে ট্রাই করলে পরে সেটা ভালো হবে, ঠিক আছে। তো এই জন্য আমি মনাকে প্রাইভেটে বড় খাতাতে লেখাই, আর বাড়ির যে খাতাগুলোয় কাজ করাই সেগুলো আমি ছোটো খাতায় করাই। তো চলো বন্ধুরা, মনার বইয়ের ব্যাগ তো মোটামুটি গোছানো হয়ে যাচ্ছে, এবার আমি মনাকে নিয়ে পড়তে বেরাবো, ঠিক আছে। তো বইয়ের ব্যাগ তো পুরো গোছানো হয়ে গেছে, তা চলো বেরোনো যাক।
তুমি দেখতেই পাচ্ছ। দেখো, তো চলো আর কথা বাড়াবো না, পরে আবার কথা হবে। এ দেখো আমরা রেডি হয়ে গেছি পড়তে যাওয়ার জন্য। ছোট মনা পুরোপুরি রেডি হয়ে গেছে, মনার আর কোথাও ঠান্ডা লাগবে না, ঠিক আছে। দেখো পুরো পাত থেকে মানে সব জায়গায়, আসলে ওর তো মানে 7:30টার সময় আসবে, যেহেতু ঠান্ডাটা লেগে যাবে। তো আমি চেষ্টা করি যাতে ঠান্ডাটা না লাগে, না ওর ঠান্ডা লাগলে আমার কষ্ট হয় ওকে ঠিকভাবে রাখার জন্য, ঠিক আছে। তো এ দেখো আমরা পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন আমরা পড়তে বেরোবো, ঠিক আছে। তো চলো গাইস, মনাকে দিয়ে আসি, আবারও ফিরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই দেখো বন্ধুরা, আমি মনাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমি যে রাস্তাটা দিয়ে বেরোই, 2 ঘরের মাঝখান থেকে যে গলিটা আছে সেই গলিটা দিয়ে যাচ্ছি। দেখো, আর এবার হচ্ছে আমি পাকা রাস্তায় উঠে পড়েছি মনাকে নিয়ে। তো দেখতেই পাচ্ছ মনার মুখে মাস্ক দিয়ে দিয়েছি, তোমরা মনার মুখটা কেউ দেখতে পাবে না, মনা কিন্তু মাস্কের ভিতর থেকে হাসছে, ঠিক আছে। তো আমি না কোনোদিনও রাস্তায় ক্যামেরা সেরকম একটা ধরি না, তার কারণ আমি যখন ব্লগটা ফার্স্ট শুরু করেছিলাম ক্যামেরা ধরতে খুবই লজ্জা পেতাম, ঠিক আছে। তো চলো, মনার ম্যামের বাড়ি এসে গেছে। আমি সারাদিনের ভিডিওটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, আশা করি ভালো লাগবে। আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই চ্যানেলে নতুন তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আবারও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।